আপনার কাছে একুশের মানেটা কি আসলে? আমার কাছে আসলে একুশের মানে অনেক অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক আমাদের আসলে এই যে ভাষা, আমরা যখন কথা বলতে পারছি, এই কথা এই একুশ যদি না হতো তাহলে আমি এই ভাষায় কথাই বলতে পারতাম না। আমার এই কথা বলার স্বাধীনতা, আমার এই বাংলা ভাষা, আমার বাংলায় পথ চলা, বাংলার সংস্কৃতি সবই এই বেঁচে থাকার মানে একুশ। সোহাগ ভাই, আমরা দেখেছি যে গেছিকালকে রাত্রে অনেক কড়া নিরাপত্তা ছিল, যে অনেকে ঢুকতে পারে নাই, আজকে ফ্রি করে দিয়েছে। এই নিয়ে অনেক প্রশ্ন আছে, সেই বিষয়ে আপনি কীভাবে দেখছেন এটা? হঠাৎ করেই দেশে একটু নতুন অধ্যায়ে এসেছে, তো সেখানে আসলে এই নতুন সিদ্ধান্ত, নিরাপত্তা, প্রত্যেকটা মানুষেরই তো নিরাপত্তা দরকার, কারণ মাত্র দেশে একজন পরিচালনা করতে এসেছেন। তো এই নতুন নিয়মের মধ্যে থেকে হয়তো আবার আরেকটি নিয়ম বের হবে। তো আমার মানে নিরাপত্তা সবার জন্যই, যেহেতু আমাকে যখন গাড়ি থামিয়ে কখনো কেউ চেকপোস্টে চেক করে আমি খুব খুশি হই, কারণ সেটা আসলে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য করে। যদি কোনো বাড়িতে আমি মেহমান হিসাবে যাই, দারোয়ান যখন আমাকে জিজ্ঞেস করে কত নম্বর ফ্ল্যাটে যাবেন, কী করবেন, অনেকে রাগ করে, কিন্তু এটা আমার মনে হয় এটা আমি খুব খুশি হই। এটা একটা সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকটা নিরাপত্তায় আমাদের জন্য আসলে খুবই আমার কাছে খুব ভালো লাগে একজন নাগরিক হিসাবে। আমরা এত বছর দেখে এসেছি যে ফুল দেওয়া বেদাত বলতো, তারাই কিনা কালকে এসে ফুল দিয়েছে এবং একজন সাংবাদিক প্রশ্ন করেছে আমাদের সহকর্মী, তার উপর রেগে গিয়েছে। সে বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? পরিবর্তন এসেছে, সবার ভিতরে পরিবর্তন আসুক, দেশের প্রতি সম্মান বাড়ুক, সকল মানুষের যাদের সম্মান ছিল না তারা সম্মান, এই মানে এই যে সম্মানিত করতে এসেছে, সেটা তো আমাদের সবার জন্য পজিটিভ। ভাই, বিএনপি নতুন সরকার গঠন করেছে, নতুন মন্ত্রিসভা গঠন করেছে, এই হিসেবে তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করছেন? সুস্থ সংস্কৃতি চর্চা, এবং আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত, সংস্কৃতির সাথে সম্পৃক্ত, সেই মানুষগুলোর কাছে আমার যেহেতু শিল্পী, আমার চাওয়াটা তো সুস্থ সংস্কৃতি চর্চা। আপনারাও তো শিল্পীদেরকে প্রচারণার মাধ্যমে সামনে তুলে ধরেন। আমার মনে হয় নতুন নতুন এতদিন মাঝখানে যে বাধাটা ছিল, সেই বাধা অতিক্রম করে আমরা নতুন একটি অধ্যায়ে এসেছি। আমার মনে হয় নিশ্চয়ই সেটার দিকে সে লক্ষ্য রাখবে। সারা বাংলাদেশে শিল্প সংস্কৃতির ব্যাপক বৃদ্ধি পাবে, ঘরে ঘরে শিল্পীরা শিল্প চর্চা করবে, এটাই তাদের কাছে চাওয়া আমার। পাশাপাশি আরেকটি বিষয়, সকল রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে কিনা? সকল রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে? অবশ্যই, প্রত্যেকটা মানুষই রাজনীতি করার অধিকার করে যদি তার ইচ্ছা হয়। তাহলে আওয়ামী লীগকে কেন রাজনীতি করতে দেওয়া হচ্ছে না? নিশ্চয়ই নতুন করে নতুন কিছু খবর ভালোভাবে আসবে, সব কিছু গোছানোর পরে। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কারো কারো আশার বাণী, যেহেতু গণতন্ত্রের দেশ, নিশ্চয়ই হবে। মানে আপনি কি চাচ্ছেন, যে আওয়ামী লীগকে আবার ফিরে আসুক, নাকি তারা যে কর্মকাণ্ডগুলো করেছে তাদের না আসা উচিত? কি আমি চাই একটি গণতান্ত্রিক দেশে সবাই রাজনীতি করুক, সবাই যাদের ভুল ত্রুটি ছিল, ভুল ত্রুটিটাকে সবাই সবার মতো করে নিজেদের মধ্যে থেকে আলোচনা করে, এবং যেখানে যে বাধাগুলো ছিল সেখান থেকে বেরোয় রঙিন দুনিয়ার রঙিন হাতছানি যেন না হয়। দেশকে ভালোবেসে দেশের ইতিহাস জানতে হবে, কেন শহীদ মিনার, কেন 21, সেটাও ভালো করে জানতে হবে সবার, এই নতুন প্রজন্মের। ভাই, পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন চান কি? এটা আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না। মানে এটার জুলাই সনদে কী কী আছে, মানে যে ধারাগুলো, সেটা এখন আমার মুখস্থ হয়নি, ওটা ভালো করে পড়বো, তারপর জানতে হবে। ধন্যবাদ।